নমস্কার সবাইকে। আজকে আমি নিয়ে এসেছি ভেজিটেবল চপের রেসিপি। চপের জন্য আমি প্রথমে একটি ভাজা মশলা করে নেব। এখানে আমি নিয়েছি জিরে, ধনে, এলাচ, দারচিনি ও গোলমরিচ। এগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। নিরামিষের দিনে বিকালে চায়ের সাথে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই চপটি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে তাতে চিনেবাদামগুলো ভালোভাবে ভেজে তুলে রাখবো। এখন সেই তেলে শুকনো লঙ্কা ও পাঁচফোড়ন সম্বার দিয়ে তাতে আদা ও কাঁচা লঙ্কা বাটা দিয়ে মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। মশলাটি ভালোভাবে কষানো হয়ে গেলে তাতে গ্রেট করা বিট ও গাজর দিয়ে নাড়িয়ে চাড়িয়ে সেদ্ধ করা আলু দিয়ে দেব। আলু সেদ্ধটা অবশ্যই ম্যাশ করে দিতে হবে, না হলে দানা দানা থেকে যাবে। এখন তাতে পরিমাণ মতো লবণ, হলুদ ও অল্প চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস কমিয়ে ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে ভাজা মশলা ও ভেজে রাখা বাদামগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে গ্যাস বন্ধ করে ঠান্ডা হতে রেখে দেব। মিশ্রণটি ঠান্ডা হয়ে গেলে হাতের সাহায্যে গোল গোল চপের শেপ দিয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিতে পারেন। এদিকে আমি চপের কোটিংয়ের জন্য একটা বাটিতে কর্নফ্লোর গুলে নিয়েছি আর নিয়েছি ব্রেড ক্রাম্বস। এখন চপগুলিকে কর্নফ্লোরের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রাম্বসে ভালোভাবে কোটিং করে নেব। আপনারা চাইলে ডবল কোটিংও করতে পারেন, কিন্তু আমি এখানে একবারই কোটিং করেছি। এখন আমি চপগুলোকে ডিপ ফ্রাই করে নেব। ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ না চপের কালার আসছে। ভাজা হয়ে গেলে গরম গরম নামিয়ে পরিবেশন করুন ভেজিটেবল চপ। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।